বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পবিত্র মাহে রমজান উপলক্ষে বাইজিদ বোস্তামি মাজারের সামনে রোজাদার ও পথচারী অলর মাঝে ইফতার বিতরণ করিয়ে জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস চট্টগ্রাম মহানগর শাখা। মার্চের 11 তারিখ নগরীর বাইজিদ বোস্তামি মাজারের সামনে এই ইফতার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এডে রোজাদার ও পথচারী অলর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। দল বিএনপি মানে সাধারণ দল বেগম খালেদা জিয়া মানে আপনারাই বেগম খালেদা আমরা এই বিগত সর্বোচ্চ শত নির্যাতন সহ্য করে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি, মানুষের আদায় আন্দোলন সংগ্রাম করেছি। জিসাস চট্টগ্রাম মহানগর সভাপতি শিল্পী আবুল হাশেম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেনের সঞ্চালনায় আয়োজিত এই অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক সৈয়দ আজিমউদ্দিন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক বাইজিদ বোস্তামি থানা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ আজম নাজের, চট্টগ্রাম মহানগর যুবদলের সাবেক সদস্য হামিদুল হক হামিদ, মিন্টু, নুরনবী মিলন, মোহাম্মদ কামরুল ইসলাম, মোহাম্মদ ইবাদুর রহমান আনার, সৈয়দ আলতাফ, মোহাম্মদ পারভেজ। জিসাস চট্টগ্রাম মহানগরের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত আছেন সিনিয়র সহসভাপতি মোহাম্মদ নুরনবী, সহসভাপতি মোহাম্মদ মহর আলী, মোহাম্মদ আনোয়ার হোসেন মামুন, সবুজ বড়ুয়া সহ আরো অনেকেই। ইফতার বিতরণ কার্যক্রমত অংশগ্রহণকারী হলে মানবিক উদ্যোগের প্রশংসা করিয়ে এবং রমজানের এই পবিত্র মাসত অসহায় ও পথচারী মানুষের মাঝে তিয়াই বললাই জিসাসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আর চেয়ারম্যান আর হইয়ে দিয়ে প্রত্যেকখান এলাকাত প্রত্যেক মানুষের লগে মিশি পেলায় আর মিশিবির উদ্দেশ্য সাধারণ মানুষ যারা আছে তারা লগে মিশন আর মিশনের মধ্যে দিয়ে এখন এখন রমজান মাস চলে। রমজান মাসের মধ্য দিয়ে মানুষের মাঝে কিভাবে মিশন যায় ইয়ান এখন প্রক্রিয়ার অংশ হিসেবে আরা মানুষের মাঝে আরা ইফতার বিতরণ করি। ইফতার বিতরণ আর এখন সামাজিক কাজ, রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ হরণ হলে আর এখন আবেগের কাজ, যেন আরোগ্য মানুষের খুশি করতে পারি। আর দলের নামখান তারা দলের নামের উদ্যোগে আর যদি ইফতার বিতরণ করে তাহলে ওই মানুষজন খুশি হইবে এবং আর প্রতি আন্তরিক হইব। আর আসিয়া যে সাংস্কৃতিক সংগঠনের ফকতুন চট্টগ্রাম মহানগরের আবুল হাশেম আজাদ আমাদের যে সাংস্কৃতিক সংগঠনের সভাপতি, আমরা যৌথভাবে সবাই আজকে সামান্য একটা আমার তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে আরা ব্যবস্থা করছে যে ইফতার মাহফিলের ধরুন আমাদের সমর্থন আমরা 400-500 মানুষের ইফতার মাহফিলের আয়োজন করেছি। আজকে জননেতা তারেক রহমানের নির্দেশে আমরা জিয়া সাংস্কৃতিক জিসাসের পক্ষ থেকে চট্টগ্রাম মহানগর বন্দরে ইফতার বিতরণ অনুষ্ঠান কর্মসূচি আয়োজনে আমরা সবাই একত্রিত হয়েছি। আমাদের মহানগর বিএনপির নেতৃবৃন্দ সহ মিলে আজকে আমরা অনুষ্ঠান আয়োজন করেছি এবং যে দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে ইনশাল্লাহ আমরা প্রতি চট্টগ্রাম মহানগরে সুন্দর এবং সবাইকে নিয়ে বিএনপিকে সহ নিয়ে সবাইকে নিয়ে আমরা সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে আমাদের জিসাসের সামনের দিকে অগ্রসর হব এবং কেন্দ্রীয় জিসাসের নেতৃবৃন্দকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশনায় জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে আবুল হাশেম আজাদ জিয়া সাংস্কৃতিক সংগঠন চট্টগ্রাম মহানগরের সভাপতি আবুল হাশেম আজাদ একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ এবং পরিচ্ছন্ন সংগঠক। সে আমাদের চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাংস্কৃতিক 1 নম্বর সদস্য। আসলে তার ব্যাপারে বলতে গেলে বলতে হয় যে অত্যন্ত পরিচ্ছন্ন সংগঠক এবং সরল মনা মানুষ। তার সাথে আমার দীর্ঘদিনের চলা। এর মধ্যে বলতে আজ ইফতার মাহফিল যে ইফতার মাহফিল বিতরণ কর্মসূচি জিসাস আয়োজিত কিছু মানুষ আর কিছু মানুষ এর মধ্যে শরীক হই কিন্তু নিঃসন্দেহে এখন ভালো উদ্যোগ। আর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব তিনি নির্দেশনা দিয়ে দেয় মানে এই প্রতি রোজার মধ্যে গরিব অসহায় দরিদ্র হতদরিদ্র তারার পাশে থাকি এরা দলীয় সমস্ত নেতা কর্মী সকলে যাতে তারার প্রতি তারার সাথে ইফতার ব্যবস্থা করে এবং তারার পরে ইফতার মানে গ্রহণ করে ইয়ান লেখা নির্দেশনা আছে। জিসাসের নেতৃবৃন্দ জানাইয়ে রমজান মাস জুড়িয়ে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকিব এবং সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে থাকন্নানি তারার মূল লক্ষ্য। এই ধরনের ব্যতিক্রম উদ্যোগ নেওয়ার মানে হল যে কি আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশ সারা বাংলাদেশের মধ্যে দুস্থ গরিব দুঃখী মানুষের মাঝে ইত্যাদি সামগ্রী বিতরণ করিবে বলে অর্ডার দিয়ে তো একজন নগণ্য ব্যক্তি হিসেবে একজন সঙ্গীত শিল্পী হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অন্যতম সহযোগী সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের উদ্যোগে চট্টগ্রাম মহানগর মধ্যে আজিয়ে প্রায় 500 মানুষের
এই ইফতারের আয়োজন করছি যদ্দূর পাচ্ছি। মানুষের দোয়ারও দরকার আছে এবং মাজারের করার উদ্দেশ্য হল যে মাজারের বিষয় হল যে অলিয়া উলিয়া ভক্ত এডে কিছু গরিব দুঃখী মানুষ হল থাকে বেশি, তো ইতারা ব্যাগ কিন্ন পায়, যার কারণে যে মাজার মধ্যে গরিবের উদ্দেশ্য লই ইনশাল্লাহ সফল হই আশা করি। ব্যাগগুন আল্লাহ যেন দোয়া করে। C+ TV, চট্টগ্রাম।